হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আপনি আপনার হারিয়ে যাওয়া যৌন শক্তি কিভাবে দ্রুত ফিরে পাবেন। আমি 4টে খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারগুলো যদি আপনি নিয়মিত খান তো খুব দ্রুত আপনি আপনার যৌন শক্তি ফিরে পাবেন। তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। যে 4টে খাবার নিয়ে আমি আলোচনা করব, যেগুলো খেয়ে আপনি আপনার যৌন শক্তি ফিরে পাবেন। তো সেই খাবারগুলি সম্বন্ধে বলার আগে আমি আপনাদের বলছি যে যৌন শক্তি আপনি হারিয়ে ফেলেছেন, অর্থাৎ আপনার দ্রুত বীর্যপাত হয়, কিংবা আপনি যখন যৌন মিলন করেন আপনার সঙ্গীর সঙ্গে, সেই সময় আপনার পেনিস বা লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হয় না, কিংবা আপনি আপনার সঙ্গিনীকে অর্গাজম করাতে পারেন না আপনার পেনিসের মাধ্যমে, এবং কেন পারেন না, কোন খাবারগুলি খেয়ে আপনি আপনার সঙ্গিনীকে পুরোপুরিভাবে তৃপ্তি দিতে পারবেন, আপনার দ্রুত বীর্যপাত হবে না, এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর যে 4টি খাবার সম্বন্ধে অবশ্যই বলবো, যে খাবারগুলি খেয়ে আপনি খুব দ্রুত যৌন শক্তি ফিরে পাবেন। তো সবার প্রথমে আমি যে খাবারটার নাম বলবো সেটা হলো ডিম। আপনারা ডিম সবাই চেনেন, জানেন, আর ডিম আপনারা খান, কেউ কেউ নিয়মিত খান কিংবা কেউ কেউ নিয়মিত খান না। যাদের যৌন শক্তি হারিয়ে গেছে, কিংবা আপনি পুরোপুরিভাবে যৌন মিলন করতে পারছেন না, কিংবা মনে করছেন যে যৌন মিলনের সময় আপনি আপনার সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারছেন না, তাদের ক্ষেত্রে ডিমটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা খাবার। যদি আপনি নিয়মিতভাবে ডিম খান, সকালে কিংবা রাতে সেদ্ধ ডিম, সেই ক্ষেত্রে খুব উপকারী। এবং বিশেষ করে ডিমের যে ইয়লকটা বা কুসুম যেটাকে আমরা বলি, সেটা প্রচণ্ড ফ্যাট আছে, সেটার পরিমাণ প্রচুর পরিমাণ ফ্যাট আছে। আর এই ফ্যাটটা আমাদের প্রয়োজন আমাদের যৌন শক্তিকে ফিরে পাওয়ার জন্য। তো যারা আবার কাঁচা ডিম খেতে পারেন, অনেকে খেতে পারেন না, তবে কিছু কিছু লোক আছেন যারা কাঁচা ডিমও খেয়ে নিতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী। আমরা যদি কাঁচা ডিম খাই সেক্ষেত্রে কিন্তু এটা আরও দ্রুত ভালো হবে। আমাদের যে যৌন শক্তিটা আমরা হারিয়ে ফেলেছি, যে আমাদের অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কিওর হবে। তো আপনারা নিয়মিতভাবে ডিম খান, সকাল সন্ধ্যা সেদ্ধ ডিম। যারা কাঁচা ডিম খেতে পারেন না তারা সেদ্ধ ডিম খান। সেই ক্ষেত্রে আপনি আপনার যে হারিয়ে যাওয়া যৌন শক্তি, কিংবা আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে, কিংবা আপনি আপনার যৌন মিলনের সময় আপনার লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হচ্ছে না, এই সমস্ত সমস্যাগুলি থেকে আপনি সমাধান পাবেন। দ্বিতীয় যে খাবারটি, সেই খাবারটি হলো কিশমিশ, যেটা বাজারে ইজিলি অ্যাভেলেবেল। যে কোনো ফলের দোকানে আপনারা গিয়ে কিশমিশ পেয়ে যাবেন। তো এই কিশমিশটা খাওয়ার একটা নিয়ম আছে। আপনি 15 থেকে 20টা করে কিশমিশ রাত্রিবেলা যদি 1 গ্লাস জলের সঙ্গে যদি আপনি ভিজে রাখেন এবং পরের দিন সকালবেলা যদি এটা খান, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব উপকার পাবেন। আপনি আপনার যৌন শক্তি ফিরে পাবেন। সেক্ষেত্রে আপনার যে প্রবলেমগুলো দেখা যাচ্ছিল যৌন মিলনের ক্ষেত্রে, সেই প্রবলেমগুলো কিন্তু খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আপনি যদি রেগুলারভাবে যদি ভিজে রাখা কিশমিশটা যদি আপনি খান, রাত্রিবেলা ভিজিয়ে রাখছেন, সকালবেলা সেই কিশমিশটা খাচ্ছেন। আর তৃতীয় যে খাবারটি সেটা হলো গরুর দুধ। যদি আপনারা গরুর দুধ খান নিয়মিত, সকালে কিংবা রাতে 1 গ্লাস করে গরুর দুধ যদি আপনারা খান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দ্রুত যৌন শক্তি ফিরে পাবেন। এই যৌন শক্তি আপনি হারিয়ে ফেলেছেন, কিংবা আপনার যৌন মিলনের ক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখা দিচ্ছিল, সেই প্রবলেমগুলো কিন্তু আর দেখা দেবে না। যদি আপনি রেগুলার দুধ 1 গ্লাস সকালবেলা কিংবা 1 গ্লাস সন্ধ্যাবেলা যদি এইভাবে দুধটা খান আপনারা, তবে নিয়মিত খেতে হবে। একদিন খেলেন, 3 দিন খাচ্ছেন না, আবার 3 দিন পর 1 গ্লাস খেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি উপকার পাবেন। আপনাকে নিয়মিত খেতে হবে। আর সবার লাস্ট যে খাবারটার কথা বলবো, যেটা ইনস্ট্যান্ট কাজ করে, আপনি খেলেন কিছুক্ষণ পরে কিন্তু আপনি সেই তার উপকারটা পেয়ে যাবেন, সেটা হলো মধু। মধু যদি আপনারা খান 1 চামচ কিংবা 2 চামচ করে মধু সহবাসের আগে, 1 থেকে 1.5 ঘন্টা আগে কিংবা আধা ঘন্টা আগে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত কাজ পাবেন। আপনাদের খুব উপকার হবে আপনার যৌন মিলনের ক্ষেত্রে। আপনি আপনার লিঙ্গ যে উত্থিত হতো না, কিংবা যৌন মিলনের সময় লিঙ্গ পেনিস শক্ত হতো না, সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না। আপনার দ্রুত বীর্যপাতের ক্ষেত্রেও কিন্তু এটা করে অনেক উপকারী। তাই মধু আপনারা খান, নিয়মিত খান। মধু আপনারা বাজার থেকে কেনার আগে অবশ্যই দেখে নেবেন, কারণ বাজারে অনেক ডুপ্লিকেট মধু কিন্তু বিক্রি হয়। আপনারা অরিজিনাল মধুটা কেনার চেষ্টা করবেন, অরিজিনাল মধুটা খাওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনারা বেশি উপকার পাবেন। যদি আপনারা ডুপ্লিকেট মধুটা যদি বাজার থেকে কিনে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেরকম উপকার পাবেন না। তো আমি যে 4টা খাবারের কথা বললাম, এই 4টা খাবার কিন্তু আপনাদেরকে নিয়মিতভাবে খেতে হবে। তাহলে কিন্তু আপনারা যে আপনার যে প্রবলেমগুলো দেখা দিচ্ছিল, যৌন প্রবলেমগুলো, যেগুলোকে আমরা সেক্সুয়াল ডিজিজ বলি,
যেমন আপনার লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হয় না, কিংবা আপনার লিঙ্গ উত্থিত হয় না, মানে দাঁড়ায় না, কিংবা আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে, এই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন। আরেকটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যাদের হস্তমৈথুন করার প্রবণতা আছে, মানে এই করেন আর কি, তাদেরকে বলছি যে এই খাবারগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি হস্তমৈথুনকেও চালিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা উপকার পাবেন না। যখন আপনারা এই খাবারগুলো খাবেন তখন কিন্তু আপনাদের হস্তমৈথুন থেকে নিজেকে দূরে রাখতে হবে। হস্তমৈথুন থেকে যদি নিজেকে দূরে রাখেন তাহলে কিন্তু আপনি এই খাবার থেকে উপকার পাবেন, আপনার যৌন শক্তি ফিরে পাবেন খুব দ্রুত। আপনি আপনার যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেই প্রবলেমগুলো আর থাকবে না। তো আজকে আমরা আলোচনা করলাম যে 4টি খাবারের মাধ্যমে আপনি আপনার যৌন শক্তি ফিরে পাবেন। খুব দ্রুত যৌন শক্তি ফিরে পেতে এই খাবারগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই খেতে হবে। এমনি সময় আপনি এই খাবারগুলো খেতে পারেন, এতে আপনার শরীর ঠিক থাকবে। এই খাবারগুলো কিন্তু শুধুমাত্র যে যৌন শক্তি ঠিক করবে তার জন্য না, আপনার শরীরকে সতেজ রাখার জন্য এই খাবারগুলো খুব জরুরি। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান, আমরা সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকন প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।